তৃণমূল কংগ্রেসের ডোর টু ডোর ক্যাম্পিংয়ে মানুষের বাড়ি বাড়ি পৌঁছলেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের সহকারী সভাধিপতি গোলাম রসুল সহ একাধিক তৃণমূল নেতৃত্বরা। এদিন উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর ১ নং ব্লকের ধরমপুর ২ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত একাধিক গ্রামে গ্রামে গিয়ে সাধারণ মানুষের সমস্যার কথা শুনলেন জেলা পরিষদের সহকারী সভাধিপতি গোলাম রসুল। ধরমপুর ২ নং গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মোহাম্মদ নূর আলম, পঞ্চায়েত প্রতিনিধি কুন্দন কুমার সিংহ, তৃণমূল নেতা নূর আহসান নূর সহ একাধিক তৃণমূল নেতৃত্বরা। আসুন দেখে নিব আজকের এই ডোর টু ডোর ক্যাম্পিং এর চিত্র। কি খবর বানাইছেন না? লক্ষ্মী ঘন্টা পাচ্ছি না? কত টাকা? হ্যাঁ ভাই কে দিচ্ছে 500 টাকা? এই নেতা কি ফুটু টাকা পয়সা বুঝছো? তো আপনাদের চালু হয়ে গিয়েছে, কেমন লাগছে সাধারণ মানুষের সাথে কথা বলে, কি কেমন সাড়া পাচ্ছেন? না, আগে তোমাদেরকে ধন্যবাদ দিচ্ছি, তোমরা রমজান মাসে আমাদের মজলিসপুরে গ্রামের মধ্যে আসছো, সেজন্য তোমাদেরকে ধন্যবাদ দিচ্ছি। আমার সঙ্গে আমার অঞ্চল প্রেসিডেন্ট আব্বাস সাহেব আছে, এখানকার এক্স প্রধান মুজফ্ফর সাহেব, আমাদের রাজ্জাক সাহেব, আমাদের উপপ্রধান বাচান সাহেব, আমাদের প্রধান রেভেন্যু কুন্দন, ইমরান সাহেব, কামাল সাহেব, পঞ্চায়েত সমিতি, আমাদের নূর, আমাদের কোর কমিটির মেম্বার নূর এসর নূর, তারপরে এখানকার শমশাদ আছে, তারপরে এখানকার মেম্বার মুস্তাকিম, আমাদের আজিম সাহেব, মুজিব সাহেব আছে এখানে। সবাইকে আসার জন্য আমি ধন্যবাদ দিচ্ছি। আর এদিকে আমার মা বোনরা আছে, খুব ভালো লাগছে। আমরা গ্রামে গ্রামে ঢুকছি, কালকে আমি ভোটরে গেছিলাম, অনেক মা বোনরা কমসে কম 150-200 মতন মা বোনরা এগিয়ে চলে আসলো মমতা ব্যানার্জি বেনিফিটটা যে পাচ্ছে, লক্ষ্মীর ভান্ডারটা 1500 টাকা মাস, যারা যুবসাথী পাচ্ছে, যুব ছেলেগুলো আসলো আমাদের সামনে, বলছেন না মমতা ব্যানার্জি ছাড়া আমরা কাউকে ভোট করব না। খুব সারা পাচ্ছি, আমরা গ্রামের ভিতরে যাই, লোক আমাদের প্রকল্প নিয়ে খুব সারা পাচ্ছে, আমরাও সারা পাচ্ছি, বেনিফিট পাচ্ছে, সেই জন্য এগিয়ে আসছে আমাদের লোক গ্রামের মধ্যে যে আমরা মমতা ব্যানার্জি কি আবার চতুর্থবার আবার চিফ মিনিস্টার দেখতে চাই, আর এখানে গোলাম রব্বানী সাহেবকে আমরা আবার এমএলএ আবার মন্ত্রী দেখতে চাই। এই গল্পটা সবার মুখে শুনছি, খুব ভালো লাগছে আমাকে। এখনো দেখা যাচ্ছে যে আমাদের মন্ত্রী সাহেব স্যারের নাম কিন্তু এখন আন্ডার এডুকেশন আছে, কি মনে করছেন যে এখনো তো সব ইসের প্রার্থী ঘোষণা হয়ে গেছে? না, আমাদেরও প্রার্থী আজকে লিস্ট ঘোষণা করবে আমাদের দিদি, মন্ত্রী হিসাবের নামও ঘোষণা করবে। আর থাকলে ব্যাপার, যখন পাসপোর্ট আছে, নিজে জ্ঞানেশ কুমার বলেছিল যাদের পাসপোর্ট আছে, যাদের 2002 আমার লিঙ্কেজ নাই, 2002 নিজের নাম আছে মন্ত্রী সাহেবের, তারপরে আমার বাবার 2002-তে নাম আছে, তারপরে বাবা পাসপোর্ট আছে, বাবার হাজ করতে গেছিল, মা হাজ করতে গেছিল, পাসপোর্ট আছে, তারপরে মন্ত্রী সাহেব উমরা করতে গেছিল, ওনার পাসপোর্ট আছে। এই তো আন্ধা সরকার আছে না দিল্লিতে চোখ বন্ধ হয়ে গেছে, ওদের দেখতে পায় না, ডকুমেন্ট দেখতে পায় না। এই জ্ঞানেশ কুমারকে এমনি বলছে না আমাদের দিদি ভিনিশ কুমার বলছে না, এমনি বলছে না। সেই জন্য জ্ঞানেশ কোনোদিনে ইতিহাসে হয়নি কে 170টা 80টা এমপি কোনো ইলেকশন কমিশনের এগেনস্টে রেজুলেশন করবে। আমরা প্রথমবার দেখলাম যে জ্ঞানেশ কুমারের এগেনস্টে রেজুলেশন করেছে 170-80টা এমপি। বিজেপি প্রার্থী কিন্তু বলতে সবাই মনে করেছিলেন গোলাম সাহেব, কিন্তু এখন দেখা যাচ্ছে যে ওখান থেকে একটা নতুন মুখ ফুটে এসেছে, কি বলবো? এটা আমরা বলতে পারবো না, ওদের পার্টির ব্যাপার আছে, বিজেপির ব্যাপার আছে, কংগ্রেসের ব্যাপার আছে, ওরা নিজে নিজে ক্যান্ডিডেট দিবে, কাকে দিবে না দিবে, ওগুলাতে আমরা যাব না। আমাদের ক্যান্ডিডেট মন্ত্রী গোলাম রব্বানী সাহেব হবে, আমরা গোলাম রব্বানী সাহেবের জন্য ফিল্ডে আসি। আমরা আমাদের দিদির জন্য, আমরা মমতা দিদিকে আবার মুখ্যমন্ত্রী দেখতে চাই, সেজন্য ওনার জন্য আমরা ক্যাম্পেইন করছি। কে কাকে টিকিট দিবে না দিবে ওদের পার্টির গল্প, বিজেপি সিদ্ধান্ত নেবে, কংগ্রেস সিদ্ধান্ত নেবে। আমরা নিজের পার্টির গল্প করব। আমরা যেগুলা পার্টির অস্তিত্ব নাই, যেগুলা পার্টির কোনো কাজ করেনি কোনোদিনে, ওই পার্টির গল্প করে লাভ নেই আমাদের কাছে। দাদা, গতবার নির্বাচনে কিন্তু 215টা সিট কিন্তু তৃণমূল কংগ্রেসের ছিল, এবছর কতটা হবে বলে আশাবাদী? এবার 240 থেকে 50 যাবে। এবার বিজেপি আরো নিচনে চলে যাবে। এই এসআই নিয়ে লোক বুঝে গেছে, এরা জীবিত লোককে মৃত্যু দেখাচ্ছে, মৃত্যু লোককে জীবিত দেখাচ্ছে, সেই জন্য এসআই নিয়ে লোক বুঝে গেছে। এবার মমতা ব্যানার্জি 240 থেকে 250 যাবে। আসছেন, কথা বলছেন, কেমন সাড়া পাচ্ছেন? না, এখন কিন্তু খুবই আনন্দিত হচ্ছে, মানে আমাদেরও। আপনারা দেখতে পাচ্ছেন কি, আপনাদের আগে তো সব থেকে ধন্যবাদ কি আমরা এখন ক্যাম্পিং এ আসছি তৃণমূল কংগ্রেসের হয়ে। আমরা গ্রামে আসি, আপনারা গ্রামে আমাদের কভারেজ করার জন্য আপনারা এসে নিয়ে জনসাধারণের কাছে এই বার্তাটা মানে তুলে যান। এখন আপনারা দেখতে পাচ্ছেন কি মহিলারা, মা বোনরা নিজে যে 1500 টাকা করে যে আবার দিয়েছে, উৎসাহিত হয়ে মানে দেখা করতে আসছিলেন, ওই যে মনিদা আসছিলেন, ওনার দেখা করতে আসছিলেন। এমন ওরা একটা আনন্দিত যে এরকম পরিকল্পনা কোনো স্টেটে নাই, কোনো রাজ্য নাই, শুধু এই যে পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জির নেতৃত্বে যে মানে যতগুলো পরিকল্পনা মানে শুরু করেছে, তার নিচে ওরা
সবাই বলছে কি তৃণমূল কংগ্রেসে আবার চতুর্থবারের জন্য আমরা আবার ওকে মুখ্যমন্ত্রী রূপে আমরা দেখতে চাই। সেটাই নিয়ে সবাই আনন্দিত। আর আশা করি কি এবার গত 21-এ আমরা যে 2015 মতন সিট পেয়েছিলাম, এবার আশা করি এই 250-ওর কাছাকাছি আমরা মানে সিট পাবো। তো নির্বাচন পর থেকে না, নির্বাচন ডিক্লিয়ার হওয়ার আগে থেকে আমাদের ডেলি একটা প্রোগ্রাম চলছে। প্রত্যেকটা গ্রামে গ্রামে মানে আমাদের টিম করা হয়েছে, যেখানে মন্ত্রী সাহেব, মণি মামা সবাই মিলে 4-5টা টিম আমাদের প্রতিদিন কমপক্ষে 20টা-25টা করে বুথ আমরা ভিজিট করি, পাবলিকের কাছে যাই, লোকের কাছে যাই। মমতা ব্যানার্জি যে উন্নয়ন করেছে ওই উন্নয়নের মানে লোকগুলোর কাছে বার্তা পৌঁছায় দিই। আর যে জায়গাতে যাচ্ছি মোটামুটি সব পুরো মানে সব জায়গাতে লোকগুলা ভালো আমাদের সাড়া দিচ্ছে। আর সবাই নিজেই বলছে যে আপনারা যদি না আসেন তবুও আমরা টিএমসিতেই ভোট দিব, মমতা ব্যানার্জিকে ভোট দিব। এবার কি মনে করছেন কতটা লিড হতে পারে? এবার তো বাড়বে, কেন এবার মানে আপনার মুয়াজ্জিন থেকে ভাতার, আপনার যুব সাথী, আপনার রূপশ্রী আর লক্ষ্মীর ভান্ডার, এগুলা এত মানে সব মানে টোটাল যত লোক আছে, ছেলে থেকে নিয়ে মহিলা, মহিলা থেকে নিয়ে বয়স্ক, সবাই খুশ, সবাই ভোট দিতে চাচ্ছে। সেটার জন্য এবার আমাদের ভালো রেজাল্ট হবে। কটি জায়গায় আজকে আমরা প্রথম এই মজলিসপুরের এই বুথটাতে আমরা ঘুরছি, এরপরে আর 3-4টা বুথ আছে, সবগুলো আমরা করে তারপরে আবার ইফতারিতে বাড়ি যাব। হচ্ছে আপনারই অঞ্চল বলা যেতে পারে, তো কি বলবেন? আমরা ডোর টু ডোর মমতা দিদির হাত মজবুত করার জন্য আমরা ডোর টু ডোর আমরা বাড়ি বাড়ি গিয়ে মমতা দিদির ভোট চাইতে আসছি। কেমন লাগছে? ভালো লাগছে, কেমন সাড়া পাচ্ছেন সাধারণ মানুষের থেকে? ভালোই। একদম বাড়ি বাড়ি গিয়ে অসুস্থ মানুষের সঙ্গেও দেখা, তাদের খোঁজ খবর নেওয়া। বাড়ি অসুস্থ আছে আমরা জানতে পারলাম, তো ওনার বাড়িতে আমরা দেখতে আসলাম যে ওই দাদাটা অসুস্থ আছে। দেখি যাই, ওনারাও ভালো বার্তা দিলেন যে আগামীকাল আপনাদের জয় হবে। আপনার